রণক্ষেত্র মুর্শিদাবাদ। কৃষক, ক্ষেতমজুর ও শ্রমিক আইন অমান্য, জেলে ভরো, তারপর বহরমপুরে ধুন্ধুমার। ঠিক কি ঘটেছিল চলুন দেখে নিই। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মঙ্গলবার বহরমপুর টেক্সটাইলে বাম কৃষক, ক্ষেতমজদুর ও শ্রমিক সংগঠনের আইন অমান্য ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চলে ইট বৃষ্টিও। বিক্ষোভকারীদের ওপর লাঠি চার্জ করে পুলিশ। আইন অমান্যকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেলও ফাটায় পুলিশ। চারিদিক ধোঁয়ায় ভরে যায়। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আইন অমান্য তো নতুন না, ব্রিটিশ জামানা থেকে হয়ে আসছে। কোনো সিভিল কোনো অফিসার ছিল না, এসডিও, ডিএম কেউ থাকে, পুলিশরা ছিল এবং তার ধস্তাধস্তি আরম্ভ করে দেয়, লাঠি উঁচিয়ে আরম্ভ করে, টিয়ার গ্যাস চালায়। আমাদের বেশ কিছু কমরেড আহত হয়েছেন, প্রায় 60-65 জন, বয়স্ক মহিলা সহ, বয়স্ক মানুষ সহ অনেক কর্মী তারা আহত হয়েছে। আমি নিজে 2 জন মহিলাকে তো আমাকে রিট্রাইভ করে আনতে হয়েছে, তারা পড়ে গিয়েছে। তারপর হচ্ছে পুলিশ তাদের উপরে প্রায় চাপা দিয়ে দেয়। কম পুলিশকে দিয়ে ব্যবস্থা নিলে তারা মবটা কন্ট্রোল করতে পারে না, তারা টিয়ার গ্যাস বা লাঠিচার্জ জানে, এছাড়া বাইরে কি জানে না। যাদেরকে গ্রেপ্তার করেছে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যারা ইনজিওর রয়েছে তাদের ব্যাপারে আমরা কোর্টে অভিযোগ করব যে ঘোষিত কর্মসূচি এমন তো নয় যে তারা ব্যারাটক্য দিকে চলে গিয়েছিল, 140 ভেঙে দিয়েছিল, তারা অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করার মতো কোনো ব্যবস্থা করেনি। তারা তো গাড়ি রাখবে, সরকারের কাছে টাকা নেই। যখনই আইন অমান্য হয় তখন তাদেরকে অ্যারেস্ট করে নেয়, আইন অমান্য করা নেয়। মঙ্গলবার বেলা 2টো নাগাদ সিপিএম রাজ্য সম্পাদক বহরমপুরে পঞ্চাননতলা থেকে পদযাত্রা করে টেক্সটাইল মোড়ে জনসভাতে যোগ দেন। সেখানে জনসভায় জড়ো হয়েছিলেন শয়ে শয়ে বাম কর্মী সমর্থকেরা। জনসভার পরে আইন অমান্য কর্মসূচি শুরু হতেই হুলস্থুল অবস্থার সৃষ্টি হয় বহরমপুর টেক্সটাইল মোড়ে। পুলিশ ধরপাকড় করে গ্রেফতার করে নিয়ে যায় বাম নেতাকর্মীদের। এত জমায়েত হয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা রাখেনি। আমরা যেমন ব্যবস্থা রেখেছিলাম ভলেন্টিয়ার করা, মঞ্চ লাগা, মাইক লাগানো, বলা, তাহলে পুলিশের তো আইন অমান্য মনে হচ্ছে। যাদেরকে 144 দ্বারা ভঙ্গ করবে তাদের কী করবে? তাদেরকে কী করবে পুলিশ? পুলিশ ম্যানুয়ালে কী আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর কী আছে যে তাকে গ্রেপ্তার করবে? সবসময় করে। আমি এলাহাবাদে করেছি, দিল্লিতে করেছি, ভোপালে করেছি, রাঁচিতে করেছি, পাটনাতে করেছি, কলকাতায় করেছি। আজকে তো আইন অমান্য নতুন করছি না। পুলিশের তো একটা দায়িত্ব ছিল যে নিয়ম হচ্ছে ম্যাজিস্ট্রেট থাকবে একজন, সে বলবে এখান থেকে 144 ধারা আছে, এরপরে যদি আপনারা এগোন তাহলে আপনাদেরকে মাইকে বলে, এরপরে যদি আপনারা এগোন তাহলে আমরা ধরে নেবো আপনারা আইন ভাঙছেন। তাহলে আইন ভাঙার অপরাধে 144 ধারা মানে তাই এতজন মানুষ জমায়েত হয়ে যে আইন ভাঙেন তাই গ্রেপ্তার করবেন। করেছে? তোই জিজ্ঞেস করছি আমি, তা কার প্রভোকেশন ছিল, কার ব্যবস্থাপনায় এর অন্যায়টা হলো? পুলিশ মুভমেন্টের জন্য নিয়ে আসে গাড়ি, তাহলে ওরা আগে থেকে ঠিক করে রেখেছিল। লাঠি ছিল, টিয়ার গ্যাস ছিল, ঢাল ছিল, বাস ছিল, বেড়া ছিল, কিন্তু আইন অমান্য যেটা করবে তাদের গ্রেপ্তার করার মতো কোনো ব্যবস্থা ছিল না। তার ওরা হয়েছিল লাঠি পিটিয়ে টিয়ার গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করবে। আর যখনই ছত্রভঙ্গ করতে চায় তোমাদের যে কোনো জায়গায় যে ভিড় থাকে সেটা আনকন্ট্রোলেবল মব হয়ে যায়, ক্রাউডটা তখন মব হয়ে যায়। এই জন্য পুলিশের ট্রেনিং আছে ব্রিটিশ জামানা থেকে যে কীভাবে ক্রাউড কন্ট্রোল করতে হয়। এই ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা মইনুল হাসান বলেছেন, এই কাজ করে সিপিএম অরাজকতা করছে, আইন শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। এগুলো একটা বাহানা এবং এরা এই সমস্ত করে পশ্চিমবাংলাতে খবরের কাগজের পাতায় বেঁচে থাকতে চায়। এটা অরাজকতা সৃষ্টি করবার একটা ঘৃণ্য প্রক্রিয়া। রাজ্যের সম্পাদক উপস্থিত থেকে এই কাজটা করেছেন, তাতেই বোঝা যায় যে কীরকম দেউলিয়া এই পার্টিগুলো হয়েছে, যা আমরা বহুদিন ধরে বলে আসছি। এরা পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নষ্ট করতে চায়। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। পুলিশকে নিশানা করে অধীর বলেন, পুলিশই বাহাদুরি করছে, আন্দোলনের অধিকার সবার আছে। এই ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দেখেন, এখানে বিরোধীদের কোনো আন্দোলন করতে গেলে সেখানে হামলা হচ্ছেই, সে সন্দেশখালী হোক আর বহরমপুর হোক। আইন অমান্য করার তো অধিকার আছে আমাদের। শান্তিপূর্ণভাবে আইন অমান্য করলে সেখানে পুলিশের তো বাহাদুরি দেখানোর কিছু নাই। পুলিশ সন্দেশখালীতে বাহাদুরি দেখাক, তা না করে এখানটাই শান্তিপূর্ণ আন্দোলনের উপরে বাহাদুরি দেখানোর মধ্য দিয়ে পুলিশ নিজেদেরকে কি প্রমাণ করতে চাইছে জানা নেই আমার। এই ধরনের হামলার আমি তীব্র নিন্দা করি, তীব্র প্রতিবাদ করি। বহরমপুর থেকে ঋত্বিক দেবনাথ, শুভরাজ সরকার, রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।